আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব ফেসবুক অ্যাডস এর জন্য কিভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়। ওয়েবসাইটের ডোমেইন ভেরিফাই করার জন্য আমাদের সর্বপ্রথম ওয়েবসাইটে যাইতে হবে। এখন এটা হচ্ছে আমার এক ওয়ার্ডপ্রেস সাইট। এখন এই ওয়ার্ডপ্রেস সাইটের যে ডোমেইনটা আছে, এই ডোমেইনটা নিয়ে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজারে ভেরিফাই করব। তো শুরুতেই আমরা আমাদের যে ওয়েবসাইটের যে রুট ডোমেইন http/ এগুলো ছাড়া যে অংশটা থাকে এখান থেকে আমরা সেটা কপি করে নেব। এই যে এটা আমাদের হচ্ছে প্রাইমারি ডোমেইন বা রুট ডোমেইন। এটা আমরা কপি করে নিব। কপি করে এটা আমরা চলে যাব আমাদের বিজনেস ম্যানেজারে। এখন বিজনেস ম্যানেজারে কিভাবে আসতে হয় আপনারা সবাই আসতে পারেন। এটা দেখালে ভিডিওটা অনেক লং হয়ে যেত। আচ্ছা, বিজনেস ম্যানেজারের যে অপশনগুলো আছে যে ব্র্যান্ড সেফটি, এই ব্র্যান্ড সেফটির ডোমেইন অংশে আমরা ক্লিক করব। ওকে, এই ডোমেইনে এসে আমরা একটা ডোমেইন এখানে অ্যাড করে নিতে হবে আমাদের। এখন আমরা একটা ডোমেইন অ্যাড করি, গেট নিউ ডোমেইন। ওকে, আমরা এবার এই ডোমেইনটা এখানে পেস্ট করব, অ্যাড করি। ওকে, এখানে দেখেন আমাদের একটা ডোমেইন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, নট ভেরিফাইড, যে নট ভেরিফাইড আছে এটাকে আমরা ভেরিফাই করব কিভাবে? দেখেন এখানে একটা ডিরেকশন দিয়েছে আমাদের যে ভেরিফাই দিস ডোমেইন বাই কপিং এন্ড পেস্টিং প্রোভাইড মেটা ট্যাগ কোড ইনটু দ্য হেড সেকশন। যে আমাদের যে ওয়েবসাইট আছে সেটা হতে পারে ওয়ার্ডপ্রেস বা শপিফাই, যদিও আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে ট্রাই করতেছি। এই ওয়ার্ডপ্রেস সাইটের যে হেড সেকশন আছে এই হেড সেকশনে আমাদের এই একটা বসাইতে হবে। এটা একটা আমরা কপি করে নেব, এখানে জাস্ট আমরা এটা কপি করে নিলাম। কপি করে আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইটে এসে ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। এখন ড্যাশবোর্ডে যাওয়ার দুইটা অপশন আছে। এখানে যে আমার সাইট নেম, এই সাইট নেমে এখান থেকে ড্যাশবোর্ড এখানেও যেতে পারি, অথবা আমরা এখানে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো, ADMIN লিখে এন্টার করলেই আমাদের চলে আসছে ড্যাশবোর্ড। ওকে, আমরা ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স এখান থেকে থিম ফাইল এডিটর, এই যে অ্যাপিয়ারেন্স প্লাগইনের উপরে এখান থেকে থিম ফাইল এডিটর এখানে ক্লিক করব। ওকে, এখন এখানে দেখেন অসংখ্য অপশন আছে, কিন্তু এখানে হেড সেকশন খুঁজে বের করা অনেক টাফ। জন্য আমরা এখানে না খুঁজে আমরা একটু ডান সাইডে আসবো। এখানে পিএইচপি হেডার একটা অপশন আছে। আচ্ছা, এই যে পেয়ে গেছি আমরা পিএইচপি হেডার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের দেখেন এই যে আমরা হেড সেকশন পেয়ে গেছি। এই যে হেড, এখানে একটু আমরা ফাঁকা করে নিই। ফাঁকা করে নিয়ে আমরা ওই যে যেটা আমরা মেটা ট্যাগ কপি করে নিয়ে আসছি ট্যাগ, এই ট্যাগটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করে দেই। ওকে, পেস্ট করা শেষ। আমরা উপরে ফাঁকা ট্যাগ ক্লোজ করে দিই। আপডেট ফাইল। ওকে, আমরা এবার বিজনেস সেটিং এ চলে আসি। একবার রিফ্রেশ দিই। ওকে, দেখেন এখনো কিন্তু এখানে রেড কালারের নট ভেরিফাইড আছে। তো আমরা এটাকে ভেরিফাই করব কিভাবে? একদম নিচে আসেন, দেখেন ভেরিফাই ডোমেইন, এখানে ক্লিক করার পর এটা ইনশাআল্লাহ ভেরিফাই হয়ে যাবে। দেখি আমরা ট্রাই করি। ওকে, যে দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে, দেখেন এখানে ভেরিফাইড। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও টপিক, যে ফেসবুক অ্যাডস এর জন্য কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সাইটের ডোমেইন ফেসবুক বিজনেস ম্যানেজারে ভেরিফাই করতে পারি। তো সাকসেসফুলি আমরা ভেরিফাই করে ফেললাম। তো আজকের ভিডিও এখানে শেষ। আগামী কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।